This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিকাদারকে অপহরণ করে খুন, প্রমাণ লোপাটে দেওয়ালে প্লাস্টার দেহ। মালদার ঠিকাদারের দেহ উদ্ধার হয়েছে তপনে, নিঃসন্দেহে বড় খবর। ঠিকাদারের হিসাব রক্ষক স্কুল শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার করা হয়েছে তাকে। জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন ধৃত। ব্ল্যাকমেলিং এর কারণে খুন দাবি করেছেন ওই মহিলা। নিহত ঠিকাদার সাদ্দাম নাদাব মালদার পুকুরিয়ার বাসিন্দা। তার ব্যবসা সংক্রান্ত কাজে দেখাশোনা করতেন ইংরেজ বাজারে কৃষ্ণপল্লীর বাসিন্দা পেশার স্কুল শিক্ষক রহমান নাদাব এবং তার স্ত্রী মৌমিতা হাসান। সপ্তাহখানেক আগে 25 লক্ষ টাকা সহ ঠিকাদারকে অপহরণের অভিযোগ ওঠে ওই দম্পতির বিরুদ্ধে। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের দ্বারস্থ হন ঠিকাদারের স্ত্রী। স্বামীকে ফিরে পেতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছেও পদক্ষেপের আর্জি জানান। মাসোহারার সঙ্গে মাঝে মধ্যেই বড় অঙ্কের টাকা ওই দম্পতি নিত বলে অভিযোগ। নিহত ঠিকাদারের প্রায় 45 লক্ষ টাকা পাওনা ছিল ওই দম্পতির কাছে। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় বলতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? চলো চলো চলো, হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল। চলো চলো। কোথায় আছে বডি? কোথায় আছে? অপহরণ করেছিল নাকি? অনেক কিছু করেছিল। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল। করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কত বছরের সম্পর্ক ছিল? এই সেই বাড়ি। এই বাড়ির ঠিক উপরে একটি বাংকার তৈরি করা হয়েছিল, যার উচ্চতা সব মিলে 2 ফিট মতো হবে এবং লম্বায় প্রায় 10 ফিট মতো। তার মধ্যেই কিন্তু বডিটিকে গলা কেটে মাথায় আঘাত করে খুন করে বস্তাবন্দি করে ভিতরে ঢোকানো হয়েছিল, যাতে দুর্গন্ধ না আসে তার জন্য ইট গেঁথে প্লাস্টার করে দেওয়া হয়েছিল, যাতে কেউ বুঝতে না পারে এলাকার লোকরা। অবশেষে পুলিশি হেফাজতে সে খুনের কথা স্বীকার করে এবং তাকে নিয়ে এসে আজ মালদা এবং তপন থানার পুলিশ এই দেহটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হয়তো এই খুন হয়েছে, তবে আর কি এর পেছনে কারণ রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দেহটি উদ্ধার করে তপন থানায় নিয়ে যাওয়া হয়েছে। দেহটি সম্ভবত ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হবে। এই ঘটনায় এখন পর্যন্ত মৌমিতার বাবা এবং মাকে আটক করা হয়েছে বলে কিন্তু সূত্রের খবর। পুরো ঘটনা খতিয়ে দেখছে মালদা ও তপন থানার পুলিশ। তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, কারণ একা একজন মেয়ের পক্ষে এখানে দেহ লোপার করা সম্ভব নয়। এর পিছনে আরও বড় কেউ রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনা খতিয়ে দেখছে মালদা ও তপন থানার পুলিশ। তপন থেকে রূপক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। ওদের নামে অভিযোগ কেন করলেন? অভিযোগ জানাচ্ছি কি ওদের 3 জনকে ফাঁসি হয়, মৃত্যুর বদলে মৃত্যু দেবে। ওদের নামে অপহরণের কেসটা কেন করলেন? ওরা কি আগে হুমকি দিত আপনার স্বামীকে? আগে হুমকি দিয়েছিল, এই 50 লাখ টাকা রেখেছে, তুই নিজের বরকে খোঁজে বের করবি তো করে নে, তোর এই আমি চাইলে বের হয়ে যাবে। এরকম বলছে, আমি সব জানি, আমি বলবো না, বলেছে এরকম করে, আমি সব জানি, ওরাই স্বীকার করেছে ওই মেরেছে। আমার ভাই 18 তারিখে মিসিং হয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল আমার ভাইকে। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। খুন করে দিয়েছে? হ্যাঁ, খুন করে দিয়েছে। 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল। ওই আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপ সব ডিলিট করে দিয়ে খাতা পত্র সব ছেড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে, ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। এটাই আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল। এদের যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। শাস্তি চাই। এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে, এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি।